চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে আজকে চলে যাবে আমার শ্রদ্ধেয় বড় ভাই। এই ভিডিওটা করছি, জানি না এর আগে কারা কারা বিমানবন্দরে এসেছেন। আসলে বিমানবন্দরের দৃশ্যগুলি অনেক সুন্দর। এই এক আজব কারখানা, কেউ হাসে, কেউ কাঁদে, কেউ আবার লাস্ট নিয়ে বাড়িতে যায়, কেউ আবার টাকা পয়সা ইনকাম করে হাসতে হাসতে বাড়িতে যায়, কেউ আবার আবেগের ক্ষেত্রেও কাঁদে। সেটার নাম বিমানবন্দর। আমার কাছে বিদেশের আরও একটি নাম আছে, সেটা যেটাকে বলা হয় জীবনডালাই। বেঁচে থাকতে হাফ মাটার, বেঁচে থাকতে হাফ মাটার। এই বিমানবন্দর দিয়ে চলে যায় আমাদের দেশের রেমিটার যোদ্ধারা। এই যে রেমিটান্সে দেশ চলে, দেশের আর্থিক খাতগুলি চলে, সেই রেমিটার যোদ্ধাদের আসলে কতটুকু তাদের ফ্যাসিলিটি আছে আপনারা দেখছেন। এই যে বিমানবন্দরে এতটা উচ্ছৃঙ্খল গরম, না একটু উপরে কোনো ফ্যান দেখতেছেন, শুধু বড় বড় লাইট, আর কিছু কিন্তু নেই। ইচ্ছে করলে কিন্তু পারতেন বিমানবন্দর কর্তৃপক্ষ এখানে লম্বা করে রড দিয়ে ঝুলিয়ে অনেকগুলো প্যান দিতে, কিন্তু কিছুই দেয় না। কারণ আমরা শুধু প্রবাসীদেরকে একটা জিনিস নিতেই জানি, তাদের কাছ থেকে শুধু ভালোবাসা নিতেই জানি, দিতে জানি না। এই বিমান কর্তৃপক্ষ যদি পারতেন অনেক কিছুই করতেন। আজকে এখান থেকে অনেক মানুষ জীবিকার তাগিদে চলে যাবেন দেশের বাইরে, আবার কেউ কেউ আসবেন নিথর দেহ নিয়ে। সবাই কিন্তু পারেন। বিমানবন্দর মানে হইলো একটি হৃদয় বিদারক একটি জায়গা। এখান থেকে চলে যাবে আমার চৌদ্দ বড় ভাই, ওনাকে নিয়ে আসলাম বিমানবন্দরে। এই বিমানবন্দর জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এটা হলো 2 নম্বর টার্মিনাল। এখানে কিন্তু অনেকগুলো প্রবেশ পথ আছে। মূল গেট হলো 2টো। মূল গেট থেকে ওঠার পরে আরও আছে 5টি গেট। এগুলো হলো বিমানবন্দরের মেন বিমানের কাছে যে ঢোকার 5টি গেট। 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, 5 নম্বর গেট। আর মূলত বিমানবন্দরে আসার গেট হলো 2টো, ঢোকার গেট হলো 2টা। এখানে ঢোকার পরে আবার মেইন জায়গা ঢোকার গেট হলো 5টা। এখানে মানুষ অপেক্ষা করে তার ওই আপন লোকদের জন্য, যারা বিদেশ থেকে আসে, দেশের বাইরে কঠোর পরিশ্রম করে ফ্যামিলির জন্য, ফ্যামিলিদেরকে খাওয়ায়। সেই ফ্যামিলি অনেক সময় যখন বেইমানি করে, তখন প্রবাসীদের মনের জ্বালা প্রবাসীরাই বোঝে পৃথিবীটা কতটা কঠিন, কতটা কঠোর। আমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দেবেন। পরবর্তী ভিডিও ছাড়লে যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়, অবশ্যই আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুরা। আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক করে কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর যারা যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান, তারা পারেন ভিডিওটি শেয়ার করে দিতে, আপনার বন্ধুকেও দেখেতে বোঝাতে। আর কারা কারা এরকম বিদেশ যাইতে ইচ্ছুক অবশ্যই বলতে পারেন। আর বিদেশ যাবেন, ভালো দালাল দিয়ে যাবেন। যদি দালাল খারাপ হয় তাহলে আপনার বিদেশের জীবনটাই মাটি। আর টাকা পয়সা বেশি অংশ বউ কি বিশ্বাস করবেন না। এখানে অনেক ঘটনাই ঘটে দেখলাম, কিন্তু ভিডিও করতে পারলাম না। বউকে বিশ্বাস করে অনেক টাকা পয়সা দিয়েছে। বউ স্বামীর আসার কথা শুনে ওনার টাকা পয়সা নিয়ে আরেকজন নিয়ে পালিয়েছে। তো আপনাদের টাকা পয়সা আপনারা সাবধানে রাখবেন, যারা বিদেশ থেকে আমার এই ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।